সন্তান ডাক দিয়া কয় আব্বা গো আপনার কাছে ফরিয়াদ জানাই আপনি এত বছর নবীরে দেখার জন্য টানা 70 বছর কান্নাকাটি করছেন বাবা ও কিন্তু আজকে যে কান্নাকাটি করেন আপনি তো নবীরে পান নাই আজকে থেকে কান্না করাটা বন্ধ করেন ডাক দিয়া কয় বাবা রে তোমার কথাই সত্য কথা আমি আমার জীবনের যৌবনের অংশ কাটিয়ে দিলাম নবীরে দেখি নাই এখন থেকে আমি আমার নবীরে দেখবার লেগে কান্নাকাটি আর করব না ওই পাগলাটা ওই দিন আর নবীরে দেখবার জন্য কান্নাকাটি না কইরা রাত্রবেলা ঘুমাইছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি কে জানি তার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় এসে তারা ডাকতাছে ঘুম অবস্থায় যখন তারা ডাকে উনি বলে আমি আমার চক্ষুটা খুললাম খোলার পরে আমার ভাঙ্গা ঘর এখন না আমরা বিল্ডিং বানাই টিনের ঘর বানাই কত সুন্দর দামি দামি ঘর বানাই আগে তো এমন দামি ঘর ছিল না আল্লাহর খাস বান্দারা খেজুর পাতা দিয়া বুইনা বুইনা তারা ঘরটা বানাইতো বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা উনি ডাক দিয়া কয় আমি চক্ষুটা খোলার পরে দেখলাম আমার ঘরটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে আলোতে আমি প্রথম চোখটা খুলতে পারলাম না আমার অনুমতি দেওয়া হইল তুমি তোমার চক্ষুদয় খোলো আমি আমার দুইটা চোখ খোলার সাথে সাথে আমি দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায়া রইছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয়টা কি উনি আমার কাছে পরিচয় দেয় না উনি আমারে ডাক দিয়া কয় হে আমার আশেক শোনো রে এতদিন পর্যন্ত নবীরে দেখবার লাগা কানলা দুরুদ শরীফ পয়সা পয়রা 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 কানলা কিন্তু তুমি যে এত কান্দা কান্দ তুমি বলো না এত কান্না করার কারণে এখনো পর্যন্ত যে তুমি নবীরে দেখলা না আজকে তুমি কেন কান্না বন্ধ করে দিলা ওই পাগলা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি এতদিন কান্না করার পরে 70 বছর একদিন তো কান্দিনে 70 বছর কাঁদছি হুজুর আমি আমার নবীরে দেখতে পাই নাই তবে আপনি কে আপনি কেন আমারে জিজ্ঞাসা করতে আসছেন উনি ডাক দিয়া কয় এতদিন পর্যন্ত যে নবীরে দেখবার লাগা কান্দরে আমি নূরের নবী তুই পাগলার ঘরে হাজির নবীজি আপনি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন এতদিন পর্যন্ত ডাকলাম দেখা দিলেন না আজকে আমি না ডাকার কারণে আপনি কেন দেখা দিছেন আমার নবী আমারে ডাক দিয়া কয় এতদিন তুমি আমারে ডাকছো আমি তোমারে ডাকটা শুই না আমার রওজা থারের মধ্যে বড় আনন্দ পাইছি আমি চিন্তা করছি রে তোমারে যদি আমি দিদার দেওয়ার পরে না ডাকো যদি মোহাব্বতরা কইমা যায় এজন্য আমি তোমারে দেখা দেই নাই নবী গো আপনি কি জানেন না আশেক যদি মাসুকের সঙ্গে দেখা পায়া যায় আশেক মাসুকের প্রেমের কথা বলতে পারে না নবী গো আপনি হইলেন মাসুক আমি হইলাম আশেক আমি আপনারা দেখার জন্য কান্দি এখন তো আপনারা দেখতে আমার বড় মন চাই নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী তুমি কইরাছো কি আজব লীলা তোমার নামে নামে পাঞ্জাত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী তুমি কইরাছো কি আজব লীলা তোমার নামে নামে পাঞ্জাত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ইয়া রাসূলুল্লাহ নবী গো 70 বছর পরে ডাকছি দেখা দেন নাই আজকে না ডাকার কারণে আমার ঘরে হাজির হইছেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে দি দেখা যায় আপনার চেহারা মুবারকটা ডাক না দেওয়া। নবী গো, একবার আপনার চেহারা মুবারক থেকে রুমাল মুবারক সরান, আমি আশেক তো আপনি নবীরে দেখবার লাগা বড় কান্দি পেরেশান। নবী একবার দেখা দেন গো নবী। আমার নবী কয় আশেক রে, আমি নবীরে যদি দেখবা, আসো আসো মদিনা জিয়ারতে আসো। ওই পাগলা ডাক দিয়া কয়, আমি দেরি করলাম না রে, আমি আমার সামান গুলা নিয়া ঘর থেকে বাইর হইতেছি আমার নবীরে দেখবার জন্য, নবীর রওজা মদিনার দিকে। এমন টাইমে আমার ছেলেটা পেছন থেকে আমার পাঞ্জাবিটার মধ্যে টান দিয়া ধরে কয়, আব্বা কোথায় যান? বলে আমি যেই নবীর জন্য দিবানা, ওই নবী আমার ডাক দিছে রে, আমার মন্দ আর ঘরে বসে না। ছেলে একটা ডাক দিয়া কয়, আব্বায়ো আব্বায়ো কোথায় চলে যান? নবীরে পাইবেন কই? বলে আমার নবী ঘুমের ঘরে স্বপনে আমারে ডাক দিছে। বাগানো উনার সন্তান বলে, আব্বা নবী কি বলছে? বলছে মদিনা গেলে আমার নবী আমারে দেখা দিব। উনি ডাক দিয়া কয়, আমি আবার নবীরে পাওয়ার জন্য রওনা করলাম। আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, আব্বা আপনি যে তো নবীরে দেখবার জন্য যান, আমারে আপনার খাদেম বানাইয়া মদিনা শরীফ নিয়ে যান। যদিও নবীরে না দেখি, আমার নবীর রওজা মুবারক আমি দেখব। কারণ আমার নবী কইছে, যেই ব্যক্তি আমি নবী রওজা মুবারকে থাকা অবস্থায় আমি নবী রওজা জিয়ারত করব, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হইয়া যাইব। আপনি মরণের আগে একবার যদি নবী রওজা মুবারক জিয়ারত করেন, জিয়ারত মানে সাক্ষাৎ করেন, যে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভাগলা আমারে কই হুজুর আমার জিয়ে জামাই আমারে মক্কা মদিনা লইয়া যাইব। আজকের ওয়াজটা ধারাবাহিক এর লেগে টানছি। মক্কায় মদিনা যাইয়া একবার নবীরে সালাম দিলে নবীজি কইছে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কোন না? ওই পাগলাকে আমি রওনা করলাম আমার ছেলেরে নিয়া। ওই ছেলে নিজে বলে, আমি যখন আমার আব্বা জানের সঙ্গে গেলাম, যখন আমি দামেস্ক এবং মদিনা শরীফের মাঝ বরাবর গেলাম, মরুভূমির মাঝখানে আমার আব্বা জান একটানা 3 দিন অসুস্থ। কয়দিন? কথা কোন কয়দিন? 3 দিন অসুস্থ। আমি চিন্তা করতে লাগলাম, আমার আব্বা জান যে অসুস্থ, এখন যদি মরুভূমির মাঝখানে, মরুভূমির মানুষ তাইনি, মরুভূমি একবারে বালু আর বালু। উনি বলে আমার আব্বা জান একটানা 3 দিন অসুস্থ। আমি আমার আব্বা জানতে কইলাম, আব্বায়ো আপনি তো অসুস্থ, এখন যদি মারা যান আপনার কাফন দিব কে? দাফন দিব কে? আপনার গোসল দিব কে? আব্বা জানাজা পড়বো কারে লইয়া? মাটি বা দিব কোন জায়গায়? আব্বা ডাক দিয়া কয়, নবীর যারা প্রেমিক, নবীর যারা গোলাম, তারা কোনো চিন্তা নাই, তারা জানাজার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেখুন। সুবহানাল্লাহ। ওরে নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কন্যা নবীজির গোলাম এর, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কত হাজি যায় মদিনায়, নবীজির দরবারে গিয়ে সালাম জানায়। আমরা পাপী গুনাহগার গো, আমরা পাপী যেতে পারলাম না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলে নবীজির গোলাম, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আশেকদের মনের অন্তরায়। ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আশেকদের মনের অন্তরায়।
কে কে যাবি আয় রে তোরা, কে কে যাবি আয় রে তোরা, নবীর রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। উনি ডাক দিয়া কয় বাবা চিন্তা করো না, নবীর আশেকের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আব্বা ঠিক আছে। ওই ছেলে বলে 3 দিন অসুস্থ আমার আব্বা যান, আমি আমার আব্বা জানের লাশের পাশে বৈশা বৈশা রইলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার আব্বা জান আমার নবীর প্রতি শুধু শুধু দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। আমি যখন আমার আব্বা জান দুরূদ আদায় করে, আমি আমার আব্বা জানের পাশে হঠাৎ করে ঘুমিয়ে গেছি। কিন্তু আমার আব্বা জান দুরূদ শরীফ আওয়াজ করলে আমার দুরূদের আওয়াজে ঘুমাইতো, আবার দুরূদের আওয়াজে ঘুম ভাঙতো। ওই দিন আমি হঠাৎ করে বুঝতে পারলাম দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি ঘুম থেকে উঠা আমার আব্বা জানের মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়ে দেখি আমার আব্বা জান কোনো নিঃশ্বাস ফালায় না। সুবহানাল্লাহ বলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করছে। আমি চিন্তা করতে লাগলাম হায় রে কে জানাজা পড়াইবো, গোসল দিমু কই, মাটি দিমু কোন জায়গায়, কে সহযোগিতা করব। চারদিকে ফজরের নামাজ, সূর্য উদয় হইয়া যাইতেছে। আমি হঠাৎ করে দেখি চারদিক থেকে মানুষের জনসমাগমের আওয়াজ শোনা যায়। ডাইন থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে দলে দলে মানুষ আসতেছে। আমি এমন অবস্থা দেখলাম তারা নিজেরা আইসা ওটের চামড়া সেলাই করা, ওটের পানির চামড়ার পাত্রের মধ্যে করে পানি আই না, তারা আমার আব্বা জানরে গোসল করাইছে, কাপড় পরাইছে। লাশটা সামনে রাইখা, আহা, লাশটা সামনে রাইখা আমার আব্বা জানরে তারা আমার সামনে দিয়া তারা সিরিয়াল করে করে দাঁড়াইছে। আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, তারা আমার আব্বা জানরে দাফন করলেন, সুন্দর করে মাটি দিয়া চুলা যায়। এমন টাইমে আমি ডাক দিয়ে বললাম ও আগন্তুক ব্যক্তিরা কে গো আপনারা, আমি তো আপনাদেরকে চিনি না, একজন বলবেন নি আপনারা কে, আমি তো আপনাদেরকে খবরও দেই নাই। উনি ডাক দিয়া কয় বাবা শোনো শোনো, তুমি আমরারে খবর দাও নাই সত্য কথা, তবে শোনো রে গতকালকে রাত্রবেলা আমরা রহমতের নবী আইসা ঘুমের ঘরে স্বপ্নে বলছে যদি আমরা নবীর একজন সাচ্চা আশিকে রাসূলের জানাজার নামাজ পড়তে চাই, আমরা যেন এই এলাকার মরুভূমির প্রান্তরে চলে আসি। আমরা এসে তোমার আব্বারে দেখছি, আমরা বিশ্বাস তোমার আব্বা একজন আশিকে রাসূল, তুমি কি বলো? ডাক দিয়ে কয় আমার আব্বা 70 বছর নবীরে দেখবার লাগা কাঁদছে, নবীরে দেখবার লাগা রওনা দিছে, আর আমার নবী বুঝি আমার আব্বা জানার জানাজা পড়বার লাগা আপনারা খবর দিছে। বলে কি বলছে? বলে আমি স্বপ্নটা দেখার পর একটু ভয় পাইলাম। ফজরের নামাজে মসজিদে গেলাম, যাওয়ার পর ইমাম সাহেবরে কইলাম হুজুর আমি তো এমনি এমনি স্বপ্ন দেখছি একজন আশিকে রাসূলের জানাজা পড়ার জন্য, উনি নাকি মরুভূমির প্রান্তরে পইরা রইছে। এই কথাটা বলার সাথে সাথে মসজিদের সব মুসল্লিরা কয় হুজুর উনি যে স্বপ্নটা দেখছে আমরা তো সেই স্বপ্নটাই দেখছি। তাহলে বোঝা গেল নবীর একটা আশিক মারা যাওয়ার পরে তার জানাজার লাগা মাইকিংও করছে না, কাউরে খবরও দিছে না। মদিনার নবী তার জানাজা পড়বার লাগা মানুষ পাঠিয়ে দিছে। তাহলে নবীজির গোলামের কোনো চিন্তা আসেনি রে বাবা। ওই ছেলে কই তবু আমি চিন্তা করলাম আমার আব্বা জান মারা যাওয়ার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে। আমি ওই দিন রাত্রবেলা আব্বার সুখে কাঁদতে লাগলাম। আজকের মাহফিলে অনেক এতিম আছেন, আব্বা নাই। অনেক এতিম কি নাই বলে হুজুর আমার মা নাই। অনেক এতিম আছে আব্বাও নাই আম্মাও নাই, জনমের এতিম আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ যারা রে ফালাইয়া
তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। ওই ছেলে ডাক দিয়া কই আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আব্বা জানের জন্য কান্না করতে লাগলাম। হঠাৎ করে দেখি রে সুন্দর একটা জায়গার মধ্যে কে জানি একজন বসে আছে, ওনার সামনে দামি দামি সুন্দর সুন্দর খাবার দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি কে, আপনার পরিচয় কি? উনি আমার ডাক দিয়া কই আমি হইলাম তোমার আব্বা জান, আমি আজকে জান্নাতের মধ্যে বসবাস করি। আব্বা কেন? জান্নাত বুঝি এত সুন্দর, আপনি জান্নাতের মধ্যে বসবাস করেন। ডাক দিয়া কই শুনলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয় যারা জান্নাতি তারা সফল কাম, কারণ জান্নাত যে দেখতে এত সুন্দর। আব্বা কেন জান্নাত পাইছেন? বলে আমি সারা জীবন নবী নবী কইরা কান্না কইরা জান্নাত পাইছি। নবীর প্রেমিকারা পাগল পারা হইয়া খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে আসছো, দেখছনি নবীর প্রেমিক হইয়া নবীরে দেখবার লাগা টানা 70 বছর নবী নবী কইরা কানছে। ছেলে কয় আমি আমার আব্বারে ঘুমের ঘরে জিগাইলাম আব্বা আপনি যে মারা গেছেন, মারা যাওয়ার সময় নবীর চেহারা মুবারক দেখছেননি? ওই ব্যক্তি ডাক দিয়া কয় আব্বা নবীর চেহারা মুবারক না রে, শুধু আমি আমার নবীর জবান মুবারকের সঙ্গে মিলিয়া মিলিয়া কালেমা পড়ছি। বাগানো ও নবীর উম্মতের দল, খুশবাস কাদিরিয়া দরবারের বাবাজিরা বন্ধুরা, এমন অনেক সন্তান আছেন যারা ওই ছেলেটার মতো বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই ছেলের আব্বা জান তো কবরের মধ্যে বইলা দিয়া গেছে, আব্বা জান অন্ধকার কবরে জান্নাতের মধ্যে আছে, কিন্তু আপনার মা কবরে কেমন আছে আপনি ফুতে জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে জানেন না। আজকের মাহফিলে শেষ বেলায় যেহেতু আমি 2-1 টাকা আপনার কাছে মাহফিলের জন্য চাই। একটা লোক আসেননি হুজুর আমার মা নাই, আমার মা আমারে বড় আদর যত্ন করে মানুষ করছে। হুজুর আমার আব্বা নাই, আমার আব্বা আমারে বড় আদর যত্ন করে মানুষ করছে। হুজুর আমার মাল লাগে একটু খাস করে দোয়া করবেন। আগামী বছর মাহফিলের জন্য আমি 1 বস্তা তাবারুকের চাউল দিমু, 2 বস্তা তাবারুকের চাউল দিমু। আসেননি একজন মানুষ হাতটা বানায় করবেন 1 বস্তা তাবারুকের চাউল দেওয়ার মতো? মা থাকলে বাবা থাকলে মা বাপরে যদি আপনি 1 বস্ত্র ভাত খাওয়াইতেন, মা বাবার পেছনে তো আপনার 1 বস্তা চাউলের খরচ লাগতো। আসেননি একজন হাতটা তুলা কইবেন, বলো হুজুর আমার মা নাই দোয়া করেন। মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম। হুজুর আমার আম্মা আব্বার লেগে খাস করে দোয়া চাই। 1 নম্বরে আমি 1 বস্তা চাউল দিব, আগামী বছর তাবারুক কইব। তিনি দুনিয়ার কোন নরমাল হলি না, তিনি হলো আল্লাহ পাকের বন্ধু হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, যার নাম হইল হযরতে আমর ইবনে মুনাওয়ার। সুবহানাল্লাহ। হুজুর আমি ওনার কাছে গেছি, বলে উনি তোমারে কি সবক দিছিল? হুজুর আমারে উনি সবক দিছে 2 রকমের। বলে কি 2 রকমের সবক? বলে 1 নাম্বার সবক দিছে আমি যেন ওযু করি 1 নাম্বার পানি দিয়া। বলে 2 নাম্বার সবক কোনটা? বলে আমারে কইছে 2 নাম্বারে ওযু করতাম তওবা দিয়া। বলে বাবা রে 2টা সবক পাইলা, 1 নাম্বার ওযু দিয়া পানি দিয়া ওযু করতা, 2 নাম্বার তওবা দিয়া ওযু করতা। বাবা রে 1টা বার কি তুমি জিগাইছ
ওই সবকটা তোমারে কি জন্য দিছে? কয় হুজুর উনার কথা আমার বুঝে আসে নাই, বুঝে না আসার কারণে আমি ওনার দরবার থেকে চলে আইছি। কারণ আমি জানি আমি পানি দিয়ে অজু করি, তওবা দিয়ে আবার অজু করে কেমনে? কয় শুন রে শুন, 14 জনের কাছে গেছো, এর মধ্যে 1 নাম্বার যেইটা হযরতে মালিক ইবনে মুনাওয়ার, ওই মালিক ইবনে মুনাওয়ার এই ব্যক্তির সবকটা ছিল 1 নাম্বার সবক। ওই সবকটা মানলে তুমি আর কোনো পীরের কাছে যাওয়ার লাগতো না। বলে হুজুর আমি আপনার কাছে আসছি, অন্যায় হয়েছে। এর আগে যে 13 জনের কাছে গেছি, 14 নাম্বারটা আমার পীরটা হক ছিল, কিন্তু 13 জনে আপনার মতো আমার ধরছে না, আমি কারোর কাছে ধরা খাইছি না। আজকে আপনার কাছে ধরা খাইছি হুজুর, আল্লাহর কসম আমি মালিক ইবনে মুনাওয়ারের কাছে ফিরে যাবো। হযরতে জুন্নুন মিশরি কয় মালিক ইবনে মুনাওয়ারে কই পাইবি? মালিক ইবনে মুনাওয়ার তো দুনিয়া থেকে পর্দা নিছে। মালিক ইবনে মুনাওয়ারে পাইতে হইলে আমি জুন্নুন মিশরির কাছে থাকা লাগবো। বন্ধুরে জিজ্ঞাসা করো শামসুল আরিফিন আল কাদেরী পীর সাহেব হুজুর রে আপনি কেমনে বায়াত গ্রহণ করান? উনি আপনার উত্তর দিব আমি এমনে করাই না, পশ্চিম সিংহ দরবার শরীফের খেলাফত আমার কাছে আছে, নাদিরুল আমিন রেজভী হুজুর কেবলার খেলাফত আমার কাছে আছে। বলে তুমি যদি মুরিদ করাও আমরা কি নাদিরুল আমিন হুজুর রে ফামুনি বলে পাইবা? তুমি যদি মুরিদ করাও আমরা কি পশ্চিম সিংহর হুজুর রে ফামুনি বলে পাইবা? বলে তুমি যদি মুরিদ করাও আমরা আর কি পামু? বলে এই তরিকাটা যে 60টা তরিকা লয়া গঠন হয়েছে, যতগুলা তরিকার শায়েখদের নজর আমার প্রতি পড়ছে, প্রত্যেক তরিকতের শায়েখদেরকে পাইবা। আর ওই শায়েখরা যার প্রেমে পাগল, যার প্রেমে দেওয়ানা, ওই মদিনার রাহমাতুল লিল আলামিন নবীরে পাওয়ার জন্য একজন হক্কানি তরিকতের পীর মাশায়েখের হাতে হাতটা রাইখা জমি বায়াত গ্রহণ করো, আল্লাহর কসম জান্নাতে যাওয়া তোমরা কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন না বাবা মারহাবা। তাহলে আমরা সবাই তরিকত গ্রহণ কইরা মদিনার নবীর দরবার পর্যন্ত যাইতে চাই কি চাই না? একটু জোরে কোন তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যারে তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যারে তোমরা। আমরা কি কষ্ট হইতেছে? কষ্ট হইলে কোন শেষ করে দিই হুজুর খাবার ফেঁকে হয়ে গেছে দিয়া দেবে। আর যদি কোন যে হুজুর ওয়াটা শেষ করেন আমি কইরা যাবো। আর দেখবেন রক্ত আছে না, রক্ত আল্লাহ আল্লাহ ফিকির করে, ওয়াটা শেষ না মনে হয় দেখবেন এটা ইনশাআল্লাহ একটু মহাব্বতে। তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যারে তোমরা কে যাও রে। ওরে আমার নবী মায়ার নবী, দুই কুলের সরদার কন্যা, আমার নবী মায়ার নবী, দুই কুলের সরদার, অসংখ্য সম্মান দিয়েছে আল্লাহ পরবার। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো হবি পিয়া রাখো দার, তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যারে তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, কে যাও রে। ওরে নূরের নবী কান্দেন শুয়ে সোনার মদিনায়, বলেন নূরের নবী কান্দেন শুয়ে সোনার মদিনায়, আমরা সব
সবাই পাগল বাইরে ওই নবীজির লাই বলেন নূরের নবী কান্দেন সময় সোনার মদিনায় আমরা সবাই পাগল বাইরে ওই নবীজির লাই ওই নবীকে বাসলে ভালো ওই নবীকে বাসলে ভালো ও হবে পিয়ার রাখো দার তোমরা কে যাও রে তোমরা কে যাও রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোমরা কে যাও রে বলেন কে যাও রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোমরা কে বাজানো হে আমার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা একটু গভীর মনোযোগ দেন এবার ডাক দিয়া কয় তুমি তো মালিক ইবনে মুনাওয়ারে পাইবা না আমি হইলাম জুন্নুন মিশরি ওই মালিক ইবনে মুনাওয়ারের ছাত্র হুজুর আমার যে বলছে দুই রকম ওযু করার জন্য হুজুর দুই রকমের ওযু কেমনে করে হুজুর এক রকমের ওযু পানি দিয়া করে জানি আমরা ওযু করেন কি দিয়া কথা কোন কি দিয়া হুজুর আমি বুঝছি পানি দিয়ে ওযু করে হুজুর তওবা দিয়ে ওযু করে কেমনে কই এটা হইলো গোপন তথ্য এটা জানতে হইলে পীরের কাছে যাওয়ান লাগবো মারহাবা বলে পানি দিয়া জাহিরি ভাবে তুমি তোমার হাতের কবজি দো তুমি তোমার মুখটা দো তুমি তোমার শরীরটা দো তুমি তোমার মাথাটা মাসে করো তুমি তোমার পাটা দৌত করো হুজুর তওবা দিয়া কেমনে আমি ওযু করব বলে বাবা তুমি যে তোমার দেহটারে পরিষ্কার করো ওযু কইরা পানি দিয়া তোমার কলবটা পরিষ্কার করনি কলব পরিষ্কার না করলে তো নামাজ হইতো না কথা দি কই না আপনি মনে করেন নামাজ সরেন হ্যাঁ সত্য আপনার মনের ভিতরে আপনার ভাইয়ের প্রতি হিংসা কথা কই না আপনার মনের ভিতরে আপনার এলাকার এই মুখ ব্যক্তি এত টিয়ার মালিক হারে আমি হইলাম না এমন চিন্তা হিংসা আসেনি এ হিংসা বিদ্বেষ এ মনের ভিতরে এমন ফেস গ্যাস রাখলে আপনি ওযু করে নামাজে পড়বেন কাম হইতো না সব কি দেয়া এ কথা কই না মুরব্বি কি দাও জিরো আগলা আমার বাবা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবা ডাক দিয়ে কয় বাবা কলবটা পরিষ্কার করতে হলে তওবা লাগে তওবা পানি দিয়া তুমি তোমার বাহ্যিক ওযু করো তওবা দিয়া তুমি তোমার কলবটারে পবিত্র করো আল্লাহর কসম রে আমি যখন থেকে জুন্নুন মিশরীর মুখে এই দুইটা ওযুর কথা শুনছি আমি পানি দিয়ে ওযু করার পরে আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমার শাহাদাত পড়ি আর আমি তওবা করি আল্লাহ আমার গত জীবনে আমি যদি কারোর প্রতি কোনো বিদ্বেষ করে থাকি হিংসা করে থাকি আমার মনে যদি কারোর জন্য কোনো প্রকার খারাপিয়ত থাইকা থাকে আল্লাহ তুমি মাফ করো আমি এমন ভাবে তওবা কইরা তারপরে আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াই এমনে নামাজে দাঁড়াইলে আমার নামাজটা পড়া বলো ভালো লাগে শান্তি লাগে নামাজ তো কত পড়েন কিন্তু নামাজ কবুল হয়নি এটা তো আপনি জানেন না কখন জানবেন নামাজটা পড়ার পরে যখন মনে করবেন আপনার গাওটা হালকা লাগে কবুল হইছে নামাজটা পড়ার পরে যখন মনে করবেন নিজে অনেক গুনাহ করে ফেলাইছেন এখন থেকে নামাজ পড়লে আল্লাহ মাফ করবনি আফসোস করতেছেন মনে করবেন আপনার দোয়াটা কবুল হইতাছে বন্ধুরে হে আমার 21 কাদিরিয়া গাউসিয়া দরগার বাবারা এবার ওই বক্ত কয় হুজুর 1 নাম্বার সবক আমি পাইলাম হুজুর আমার আরেকটা সবক দেন যে সবকটা দিলে আমি দিনে রাইতে আমার আল্লাহরে স্মরণ করতে পারবো হুজুর ডাক দিয়া কয় বাবা সবে সাদিকের পর থেকে সন্ধ্যা সূর্য পূর্ব পশ্চিম আকাশে ঢলার আগ পর্যন্ত তুমি আমার আল্লাহ জিকির করবা আমরা যদি কথা কন না কার জিকির
বাবা তুমি আল্লাহর জিকির করবা। ওই লোক এক সপ্তাহ জিকির করে আবার আসছে, হুজুর আল্লাহর জিকির তো করি দিনের সকাল একবারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বলে এখন থেকে সন্ধ্যা থেকে সকাল হওয়ার আগ পর্যন্ত জিকির করবা। এক সপ্তাহ করছে, এক সপ্তাহ পর আইসা ডাক দিয়া কয় হুজুর আল্লাহর জিকির তো করি, আমার কাছে ভালো লাগে, হুজুর আর কোন বড় আসেনি ওজিফা ওইটা আমারে দেন। কয় বাবা এখন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ জিকির করবা। সুবহানাল্লাহ কইলেন না? কার জিকির? কার জিকির? ওরে হাতের কাজটা হাতে করো, মুখের কাজটা মুখে করো রে। ওরে দমে দমে জপ মাবুদ মাওলার নাম, ওরে দমে দমে জপ মাবুদ মাওলার নাম। দম থাকিতে বলিও না মাওলা পাকের নাম বলেন, দম থাকিতে বলিও না মাওলা পাকের নাম। ওরে হাতের কাজটা হাতে করো, আবার মুখের কাজটা মুখে করো, আবার দমে দমে জপ মাবুদ মাওলার নাম, আবার দমে দমে জপ মাবুদ মাওলার নাম। দম থাকিতে বলিও না মাওলা পাকের নাম বলেন, দমে দমে জপ মাবুদ মাওলার নাম। ওরে অন্তরে তোর থাকলে ময়লা, আরে দূর হবে সব কালো কয়লা। অন্তরে তোর থাকলে ময়লা, আরে দূর হবে সব কালো কয়লা। আরে দম থাকিতে জপ মাবুদ মাওলার নাম, আরে দম থাকিতে মাওলার নাম, দমে দমে জপ মাবুদ মাওলার নাম বলেন, দমে দমে জপ মাবুদ মাওলার। ওরে আল্লাহর ওলির দরবারেতে কত কত ছুটে আসে, খোঁজবাসীরও দরবারেতে কত কত ছুটে আসে। আরে কয়জনা করে রে জিকির মাবুদ মাওলার, বলেন কয়জনে করে রে জিকির মাবুদ মাওলার। দমে দমে জপ মাবুদ মাওলার নাম বলেন, দমে দমে জপ মাবুদ মাওলার নাম। আর যারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আছেন আপনারা না কাম লাগাইতেছেন, যারা আইসি আর গেছে তারা কি কাম লাগাইছে মিয়া? কারণ প্রেমের খেলা হয় আল্লাহর ওলির দরবারে শেষ হইতে। কথা কই না? ঠিক না বে ঠিক? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার সবক দিতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করবা। উনি কই আমি আমার উস্তাদের কাছ থেকে সবক নিছি হুজুর, আমি আপনার কথা মোতাবেক এবার আল্লাহ জিকির করতে লাগলাম। জিকির তো করব, যে ঘরে বৈশা জিকির করি হুজুর, আমি ওই ঘরের মধ্যে আমার ঘরের একটা কর্নারের মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করি। মারহাবা কোন? আমরা জিকির করলে গাছের ভাতও লড়ে না, কিন্তু আগে যারা আল্লাহ পাকের খাস বান্দা ওনারা জিকির করলে ওনাদের জীবনে আশেপাশে কোনো কিছু থাকলে জিকিরের ধাক্কার সাথে এগুলা পর্যন্ত কাঁপতো। উনিকে আমি জিকির করতে লাগলাম, জিকির করতে করতে হঠাৎ করে আমি দেখলাম আমার মাথার উপরে, আমার ঘরের উপর থেকে একটা ঘরের উপরে ঢাকনা দেওয়া একটা কাঠের টুকরা ভাঙ্গে আমার মাথায় পড়ছে। কই পড়ছে? মাথায় পড়ার পর আমি দেখলাম আমার মাথা থেকে কয়েক ফোঁটা রক্ত নিচে পড়ছে। আমার আশেপাশে কোনো মানুষ নাই, আমি দেখলাম আল্লাহু আল্লাহু জিকিরের শব্দ শোনা যায়। জবান খুলা কোন সুবহানাল্লাহ। আত-তাযকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব 333 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনাটা উল্লেখ করা। উনি বলে
আমি শুনলাম কোনো আওয়াজ নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ শোনা যায়। আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘর থেকে বাইরে হইয়া আমার ঘরের আশেপাশে কোনো মানুষ, আমি মনে করছি কেউ আমার ভেঙ্গায়। আল্লাহ আল্লাহ করার কারণে যখন দেখলাম এমন কোনো অবস্থা নাই, আমি আমার ঘরে ঢুইকা দেখলাম ঘরের আনাচে কানাচে কোনো জায়গায় কেউ নেই কোনো জিকির করে। কিন্তু যখন আমি কোনো আওয়াজ পাইলাম না, আমি হঠাৎ করে আমার রক্তটা মোছা দেওয়ার জন্য যখন হাতটা লাগাইলাম, আমি হাতটা লাগানোর পরে আমি রক্তগুলা যখন আমার হাত দিয়া দেখতে লাগলাম, আমি লক্ষ্য করে দেখলাম রক্তর ভিতর থেকে আল্লাহু আল্লাহু আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন। আমি আবার আমার এই কান্ডারে আমার 2 ফোঁটা রক্তের সাথে লাগাইলাম, মাটির মধ্যে আমি আমার কান্ডা লাগিয়ে দেখি রক্তের ফোঁটার মধ্য থেকে কেমন জানি আওয়াজ আসে আল্লাহু আল্লাহ। বন্ধুরে, আপনি যদিও মারা যান, আপনার দেহটা আপনার মনটা যদি জিন্দা থাকে, আপনি যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর কসম রে, আপনি মারা গেলেও আপনার দেহের ভিতরে আল্লাহর জিকির চলতে থাকবে। তো আমার একজন দাদা ভাই ছিলেন, আমাদের রঘুপুর বাড়ি, আমি যে মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিছি ওই রঘুপুর মাদ্রাসার পাশে সুফি সাহেব বললো, ওনারা সবাই চিনতেন। তো উনি সব সময় যখন জিকির আজকার করতেন, আমরা তো তসবিহ করি না, উনি ওনার হাত দিয়ে এভাবে আল্লাহ 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 এইভাবে গনতেন সবসময় এইভাবে। তো আমি আমার বয়সের মানে ওনার ইন্তেকালের একবার 4-5 দিন আগে পর্যন্ত ওনাকে দেখছি, যখন মসজিদে যেতেন এইভাবে এভাবে 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 আত্রা কাফে, এভাবে আত্রা কাফে, আর হাতের আঙ্গুল এভাবে এভাবে করে। তো আমি জিজ্ঞাসলাম, দাদা আমরা হাতটা এমনি কাফে কি লেগা? তো কারোর কাছে কইছি না, নাতি আমি তোমার মাঝে একটা ভবিষ্যৎ দেখতাম ভাই, তুমি জীবনে অনেক কিছু হইবা, তোমার বইলা যায় এই আমলটা তুমি করবা। আমি কইলাম, না না দাদা কি আমল? আমি এই আত্রা এমনি লাড়া, এটা আমি একটা না 40 বছর এই আত্রা এমনি লাইরা লাইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে করছি। এখন আর আমি আল্লাহু আকবার না কইলে আমার হাতে এমনি চলে, আল্লাহু আকবার না কইলেও হাতে এমনি চলে। তো এই জন্য জিকির ওই যে হাতের কাজ হাতে করো, মুখের কাজ কথা, হাতের কাজ হাতে করো, মুখের কাজ মুখে করো। যেখানে যখন যেভাবে থাকবেন জিকির হবে কার? আর কন্যা কার? আল্লাহর জিকির করলে লাভ আসেনি? জোরে বলেন লাভ আসেনি? আল্লাহ যেন ওই আল্লাহর জিকির করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। একটু জবান খুলে আরেকবার আল্লাহ তাআলার রাসূলের জিকির করেন।